গাজায় রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই ভারতের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত অন্তত ২৫৯৬টি চালানে ইসরায়েলে পাঠানো হয়েছে সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে কামানের গোলার উপাদান, ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড, মেশিনগানের যন্ত্রাংশ এবং সাঁজোয়া যান তৈরির উপকরণ। অ্যামনেস্টির দাবি, এসব চালানের মধ্যে ছিল ৫ লাখের বেশি বিস্ফোরক অস্ত্রের অংশ এবং কয়েক লাখ ছোট অস্ত্রের যন্ত্রাংশ। সংস্থাটি বলছে, তারা সতর্ক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করেছে, ফলে প্রকৃত সরবরাহের পরিমাণ আরও বেশি হতে পারে। গাজায় চলমান সামরিক অভিযানে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ভারতের এই ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড অভিযোগ করেছেন, আন্তর্জাতিক আদালত যখন গাজায় গণহত্যার ঝুঁকির কথা জানিয়েছে, তখন অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা আন্তর্জাতিক আইনের প্রশ্নের মুখে দাঁড় করায়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তবে ভারতের সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে অ্যামনেস্টির প্রতিবেদনের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। বিশ্লেষকদের মতে, ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক গত এক দশকে দ্রুত গভীর হয়েছে। অস্ত্র বাণিজ্য, যৌথ উৎপাদন ও কৌশলগত সহযোগিতার কারণে দুই দেশের সম্পর্ক এখন নতুন মাত্রায় পৌঁছেছে। এদিকে গাজা যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে যখন অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জোরালো হচ্ছে, তখন ভারতের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নতুন করে আন্তর্জাতিক বিতর্ক উস্কে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।